नमस्कार बंधुरा आमी सुचंद्र आज के भिडियोटा एखान थेके शुरू करछि। बाड़ीते अक्षय तृतीयार दिन पुजो छिलो तो तार जोन्नो चले गेछिलाम तार आगेर दिन बेनी दोकाने बेनी बाजार करते। गिये देखलाम कत ठाकुर किनलाम ना, बाजार नियेई बाड़ी फिरलाम। आज अक्षय तृतीया सकाल सकाल घुम थेके उठे पड़ेछि। एबार बाइरे गिये देखलाम परिवेशटा कत सुंदर और आकाशटा मेघे भर्ती, तार माने हच्छे बृष्टि होबे। সময়টা ছিল সকাল 5:30টা আর সকাল 5:30টা মানে বুঝতে পারছো পরিবেশটা কত মনোরম। একটু বাইরে বেরিয়েছিলাম, অমনি দেখলাম হঠাৎ বৃষ্টি নামলো। আজকে আমাদের বাড়িতে হরি মন্দিরের পুজো রয়েছে। ঠাকুরমশাই খুব তাড়াতাড়ি চলে আসবে, তাই সবাই সকাল সকাল উঠে পড়েছি। মা অনেক ভোরে উঠেছিল, তো মা ফ্রেশ হয়ে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর পুজোর কাজগুলো এগিয়ে নিচ্ছিল। তারপরে আমি ফ্রেশ হয়ে স্নান ধান সেরে সোজা চলে গেছিলাম ঠাকুর ঘরে। মা যেহেতু অনেক কাজ এগিয়ে রেখেছিল, তারপরে আমি সোজা চলে গেছিলাম ফুল তুলতে। ফুলগুলো তুলতে চলে গেছিলাম, অনেক ফুল ফুটেছিল আজকে, আর বৃষ্টি হয়েছে, দেখো ফুলগুলো কত ফ্রেশ লাগছিল। ঠাকুর ঘরের অনেক ধরনেরই কাজ রয়েছে, কিন্তু তার মধ্যে সবথেকে বেশি ভালো লাগে ফুল তোলার কাজ। তোমাদের আমার মতো কার কার ফুল তুলতে ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমাদের বাগানে অনেক ধরনেরই ফুল গাছ রয়েছে আর প্রচুর প্রচুর পরিমাণে ফুল ফোটে। ভিডিওর মাধ্যমে যতটা পারবো তোমাদেরকে দেখাবো। ভিডিওতে পুরোটা হয়তো দেখানো সম্ভব হবে না, কিন্তু যতটুকু পারবো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আজকে গাছে প্রচুর ফুল ফুটেছিল আর আমি সব ফুল তুলতে পারিনি, তার আগেই আমার সাজিটা ভর্তি হয়ে গেছিল। যেহেতু পুজো রয়েছে, প্রচুর পরিমাণে ফুল লাগবে, তাই আমি এগুলো নিয়েই বাড়ি চলে গেছিলাম। বাকি ফুলগুলো মা তুলে নেবে। হরি পুজো হবে, তাই প্রচুর দূর্বা আর তুলসী লাগবে, তাই সেগুলো তুলে নিয়ে আমি সোজা চলে গেছিলাম ঠাকুরের পক্কান্ন ভোগ রান্না করার জন্য। আমি ছোলার ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়ে যেগুলো ভাজা করব সেগুলো কেটে সমস্ত কিছু রেডি করে নিয়েছিলাম। আর এদিকে ঠাকুর মশাইও চলে এসেছিল, এসে পুজোর সমস্ত জোগাড় যন্ত্র শুরু করে দিয়েছিল। ঘরের মতো করেই পুজোটা হচ্ছিল, তাই বাড়ির বেশি আত্মীয় কুটুমদের ডাকা হয়নি, তাই ঘরে ঘরে পুজোটা সেরে ফেলছিলাম। এদিকে সবাই পুজোর কাজে লেগে গেছে আর আমি চলে গেছিলাম পক্কান্ন ভোগ রান্না করার জন্য। ঠাকুর মশাই চলে এসেছিল, তাই আমি তাড়াতাড়ি করে পক্কান্ন ভোগগুলো রান্না করে নিয়েছিলাম। এখানে রয়েছে আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, ছোলার ডাল, সুজি, ক্ষীর, ছানা আর লুচি। এই পক্কান্ন ভোগ রান্না হয়ে যাওয়ার পর আমি ঠাকুর ভোগের থালাটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। সমস্ত কিছু বানাতে সময় লেগেছিল, তাই ভোগের থালাটা সাজিয়ে আমি হরি মন্দিরে দিতে যাচ্ছিলাম, কারণ ঠাকুর মশাই পুজো অনেক আগেই শুরু করে দিয়েছিল। আমি মাসিকে ডাকলাম ভোগের থালাটা নিয়ে যাওয়ার জন্য। মাসি এসে ভোগের থালাটা নিয়ে গিয়ে ঠাকুর মন্দিরে ধরিয়ে দিল। মা এদিকে মাটিতে পড়ে থাকা সমস্ত কিছু ঠাকুরের জিনিসগুলো পরিষ্কার করে নিচ্ছিল, যাতে পায়ে না লাগে। আমি অতক্ষণ রান্নাঘরের মধ্যে ছিলাম, তাই কিভাবে হরি মন্দিরটা সাজিয়েছে সেটা দেখিনি। হরি মন্দিরটা দেখার জন্য আমি একটু বাইরে গিয়ে মন্দিরের ভিডিওটাও নিয়ে নিলাম। খুব সুন্দর করে সাজিয়েছে। ঠাকুরমশাই পুজো করছিল আর বাইরের দিকটা মাসি সামলাচ্ছিল। আবার আমি সোজা চলে গেছিলাম রান্নাঘরে, কারণ বাড়ির ঠাকুরকেও ভোগ দেখাতে হবে, তাই বাড়ির ঠাকুরের জন্য ভোগের থালাটা সাজিয়ে নিয়ে মাকে দিতে গেছিলাম। বাড়ির পুজোটা মা করবে, তাই মা এদিকে সমস্ত কিছু সাজিয়ে নিয়ে ভোগের থালাটা নিয়ে নিল। সকাল থেকে ঠাকুর পুজোর কাজ নিয়েই ব্যস্ত ছিলাম, তো আমি সময় মতো সমস্ত কিছু ঠাকুরের জায়গায় পৌঁছে দিয়ে এবার আমি দুপুরের রান্নাটা করার জন্য চলে গেছিলাম সোজা রান্নাঘরে। দুপুরের রান্নাটাও আমি তাড়াতাড়ি করে নিয়েছি। করে নেওয়ার পর ফ্রেশ হয়ে চলে গেছিলাম আবার পুজোর জায়গায়। গিয়ে দেখি অনেকটা পুজো শেষ হয়ে গেছে, এবার হোম হবে। সকালে হালকা বৃষ্টি হয়েছিল আর আকাশটা মেঘলা ছিল, তো বৃষ্টি হওয়ার চান্সটা বেশি ছিল। আর হোম করতে করতে হঠাৎ ঝড়ো হাওয়া উঠে গিয়ে ওপরে তিরপলটাকে পুরো উড়িয়ে দিয়েছিল। হোম শেষ হওয়ার পরে হরিলুট দিতে হয়, তো ঠাকুরমশাই হরিলুট দেওয়ার জন্য বাতাসাটা ঠাকুরের মাথায় ছুঁয়ে এবার মায়ের মাথায় দিয়ে দিয়েছিল। তাড়াতাড়ি করে হরিলুটটাও দেওয়া হয়ে গেল। এত পরিমাণে ঝড়ো বাতাস উঠেছিল আর হালকা হালকা করে বৃষ্টি শুরু হয়ে গেছিল। হরিলুটের পরে পুজো শেষ হয়ে গেছিল। এবার ঠাকুরমশাই ঠাকুর বিসর্জন দিয়ে দেবে। ঠাকুর বিসর্জন দেওয়ার পর ঠাকুরের ঘরটা জলে ভাসিয়ে দিতে হয়, তো এত বৃষ্টি নেমেছিল মা ঘট নিয়ে বারান্দায় দাঁড়িয়েছিল। পুজোর শেষে এত জোরে বৃষ্টি হচ্ছিল, আমরা তো ভাবছিলাম যে পুজো চলাকালীন যদি বৃষ্টিটা হতো তাহলে কি অবস্থা হতো। যাই হোক, ভগবান আমাদের উপর কৃপা করেছে, তাই সমস্ত কিছু পুজোর বিধি ভালোভাবে সম্পন্ন হওয়ার পরেই বৃষ্টিটা হয়েছে। সকাল থেকে মা উপসে ছিল, তাই কত সময় আর ঘট নিয়ে দাঁড়াবে। বৃষ্টিটা একটু কমতে মাসি আর মা মিলে পুকুরের ওই পাড়ের ঘাটে গিয়ে ঘরটা ডুবিয়ে দিয়ে এসেছিল। আজকের দিনটা এইভাবেই কাটলো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ততদিনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।